দর্শক, ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের তৃতীয় দিনের শুনানি চলছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ব্রিফিংয়ে। জি, যাকে আমি কিন্তু সকাল থেকে বিভিন্ন খবরে জানিয়েছিলাম যে আজ কিন্তু ঢাকা বিভাগের মোট ২৮টি সংসদীয় আসনের পুনর্নির্ধারণের যেই আপিল বা শুনানি সেটি কিন্তু চলছে। আমরা জানি যে সকাল থেকে দুপুর অবধি, বিশেষ করে ১টা পর্যন্ত সকাল ভাগের যেই শিডিউলটা, সেখানে কিন্তু মোট ১৪টি সংসদীয় আসন শুনানি ছিল এবং দুপুরের পর ২:৩০টার দিকে কিন্তু বিকেলের যেই শিফট, সেখানে কিন্তু শুনানি শুরু হয়েছে এবং এ পর্যন্ত মোট ১৬টি সংসদীয় আসনের শুনানি সম্পূর্ণ হয়েছে সবশেষ খবর পাওয়া পর্যন্ত। এবং সবশেষ খবরের মধ্যে যেটি উল্লেখযোগ্য, যে কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু এলাকা ঢাকার আশপাশের, বিশেষ করে আমরা দেখেছি কামরাঙ্গীচরের যারা আবেদনকারী তারা অনেকেই এসেছেন এবং এখানে ভোটার, লয়ার এবং যারা প্রত্যাশী, বিশেষ করে প্রার্থিতা যারা চাইছেন তারাও কিন্তু এসেছেন। সব মিলে কিন্তু তারা বেশ কিছু অভিযোগও করেছেন যে বিগত সরকার আমলে কিন্তু তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন এবং সংসদীয় আসন যা ছিল তা থেকে কিন্তু কেটে ছেটে তারা যে বিষয়টি করেছেন, বিশেষ করে গেল সরকার, সেটির ক্ষেত্রেও তাদের একটি প্রতিবাদ ছিল এবং জোরালো আবেদন ছিল নির্বাচন কমিশনের কাছে, যাতে তারা আগের যেই সংসদীয় আসন সেখানে যাতে ফিরে যেতে পারে, সে ব্যবস্থাটি যাতে নির্বাচন কমিশন করে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছিলাম যে গাজীপুরের যিনি জেলা বিএনপির সভাপতি, তিনি কিন্তু নির্বাচন কমিশনের এই যে ব্যবস্থাটি, শুনানির যে ব্যবস্থাটি করা হয়েছে সেটি কিন্তু তিনি স্বাগত জানিয়েছেন এবং প্রশ্নবিদ্ধ নির্বাচন এর ঊর্ধ্বে ওঠার ক্ষেত্রে এই কমিশনকে, এই ধরনের সিদ্ধান্তকে সফল বলে তিনি সাধুবাদ জানিয়েছেন।